পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। ধৃত জাহির আব্বাস খানের একের পর এক কীর্তিফাঁস। অভিযোগ, হাসপাতালে বসেই চাকরি বিক্রির কারবার ফেঁদেছিল জাহির। অস্থায়ী কর্মীর চাকরির জন্য তাকে দিতে হতো প্রায় 4 লক্ষ টাকা, আর সেই হয়ে উঠেছিল অস্থায়ী কর্মীদের বিগ বস। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সরকারি হাসপাতালের স্টোর রুমে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে। সে ঠিকাদার সংস্থার কর্মী, নামেই কর্মী, আসলে বিগ বস, বড় মাতব্বর। অভিযোগ, সরকারি হাসপাতালে বসে ঠিকা কর্মীর চাকরি বিক্রি করত জাহির। মাথা পিছু নিত প্রায় 4 লক্ষ টাকা। অভিযোগ, যারা কাজে যোগ্য নন তারাও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতেন। এভাবে চাকরি দিয়ে জাহির হয়ে উঠেছিল ঠিকা কর্মীদের বিগ বস। ঢোকার জন্য ও টাকা নিত। কত টাকা করে? 3.5-4 লাখ এরকম। কতজনকে এরকম নিয়োগ করেছে? এখানে ধরুন না 133 জন, তো 133 জনের ফার্স্ট যে 15 জন 45 জন প্রায় হবে, ওরা বাদে আর সবাইকে এতটা পরিমাণে মূল্য দিতে হয়েছে। মানে 133-এর 45 জন নলেজ থাকুক আর না থাকুক টাকা দিতে হবে। আপনারা কি ওকে ডাইরেক্ট দিয়েছিলেন টাকাটা? আমি ডাইরেক্ট দিইনি, আপনি কারো মাধ্যম হয়ে দিয়েছিলেন? ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা বহু সংখ্যক পুরুষ কর্মী রয়েছে, মহিলা কর্মী রয়েছে, তাদের আমরা গোপন জবানবন্দি রেকর্ড করেছি। যে জবানবন্দিতে যে অভিযোগ উঠে আসছে, সেখানে যদি আপনি যে বললেন যদি কোনো টাকা নিয়ে কোনো লোক ঢোকানোর অভিযোগ উঠে আসছে, আমরা নিশ্চয়ই কিন্তু সেই তদন্ত করব। বড় নেতা, তৃণমূলের মাথায় হাত আছে, কদিন পরে জামিনও পেয়ে যাবে। জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। এর পিছনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা, আজকে বিজেপির নেতা তরুণ ভট্টাচার্য যুক্ত আছে। পাঁশকুড়ার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি ঠিকা সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান। জাহিরের গ্রেপ্তারের পর থেকে একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। জাহিরের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে, জেলেও যেতে হয়েছে। এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।